আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি রান্না করব গরুর মাংস হাতে মাখানো। এখানে প্রায় 6 কেজি মতো মাংস নিলাম। সব কিছু মিলিয়ে মাংস, চর্বি, কলিজা, হাড্ডি সব মিলে গরুর মাংসের মধ্যে প্রথমে দিলাম 2 কাপ মতো পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ মতো আদা বাটা। তারপর দিব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিব, আমি যেমন খাই তেমন দিব। লবণ আমি যেমন খাই তেমন। তারপর দিব জিরে গুঁড়ো 2 চামচ যতটুকু প্রয়োজন, ধনে গুঁড়ো 3 চামচ। তারপর দিব মরিচ গুঁড়া, আমার বানানো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়া যে যেভাবে খান সেভাবে দিবেন, আমি যেভাবে খাই সেভাবে দিলাম। 8-10টা এলাচ, 3টে স্টার এলাচ, 2টা তেজপাতা মাঝখানে ফালি করা, সরিষার তেল, সরিষার তেলটা উপরে দিলাম যতটুকু খাই। সরিষার তেল দেওয়ার পর 2টা দারচিনিও দিলাম। এবার মাখানোর পালা। সুন্দরভাবে মিশিয়ে অনেকক্ষণ 5-6 মিনিট করে মাখতে হবে। মাংসটা মাখানোর উপর আপনার মাংস রান্নাটা মজাটা নির্ভর করে। মাখানো শেষ, এবার উঠাই দিলাম চুলায়, মাঝারি আছে উঠাই দিলাম। হচ্ছে মাংসটা আস্তে আস্তে, দেখুন এখন হচ্ছে। রেখে দিব, রেখে নেড়ে চেড়ে কমপক্ষে 30 মিনিট পর্যন্ত রান্না করতে হবে। মাংস থেকে পানি বের হয়েছে, সুন্দর মতো কষতে শুরু করেছে। আমরা চট্টগ্রামের মানুষ, কুরবানির প্রথম মাংস এভাবে রান্না। আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, উপর থেকে নিচে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যেন সব মাংস ভালো করে হয়। ঢাকনা উল্টিয়ে মাঝখান থেকে আস্তে আস্তে নেড়ে দিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ পর দেখব মাংসটা হাতে ধরে নরম হয়েছে কিনা। উপর থেকে দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। কাঁচামরিচটা অবশ্যই দিতে হবে, এর একটা আলাদা ফ্লেভার আছে। মাংস রান্নায় কাঁচামরিচটা দিলে মাংসের স্বাদটা আর অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে। মাংস কষানো হয়ে গেছে, নরম হয়ে আসছে। এখন অ্যাড করব পানি। অল্প পানি দিব, বেশি না। মাখা করে রান্না করব। এই ঝোলটা এতটুকুই হবে, পরে আরও টেনে আসবে। একদম মেজবানি স্টাইলে রান্না করছি বন্ধুরা, এভাবে রান্না করে দেখবে। হয়ে গেছে মাংস, দেখুন ঝোলটা টেনে আসছে, সুন্দর একটা কালার আসছে। এবার খেয়ে